নমস্কার, আমি ডক্টর অরিন্দম দাস, কনসালটেন্ট ওটোলজিস্ট অ্যান্ড ককলিয়ার ইমপ্ল্যান্ট সার্জন, বেলভিউ ক্লিনিক, কলকাতা। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো যে এন্ডোস্কোপিক ইয়ার সার্জারি। অনেকেই ফেসবুকে, ফোনে, হোয়াটসঅ্যাপে বিভিন্ন সময় জানতে চান যে এন্ডোস্কোপিক ইয়ার সার্জারি, এই অপারেশনের খরচ কত, বা এই অপারেশন হচ্ছে যে কিভাবে করা হয়, এবং বেশ কিছু ক্ষেত্রে যারা বিভিন্ন পরীক্ষার জন্য হচ্ছে যে মেডিকেলে উত্তীর্ণ হবেন, সেটা হচ্ছে যে কোনো পুলিশ, বিএসএফ বা এগুলোতে, যেখানে কান না কেটে অপারেশনের একটা হচ্ছে ইয়ে থাকে, তারা অনেকেই জানতে চান যে এই ধরনের অপারেশনের কি তাদের ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমত, ফোনে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এই ধরনের কোশ্চেন অ্যান্সার করা হচ্ছে যে খুব ডিফিকাল্ট। তার কারণ কানের সম্পূর্ণ এক্সামিনেশন না করে, তার বেসিক কিছু হচ্ছে যে রিপোর্টস না দেখে কোন সার্জারি কার ক্ষেত্রে কতটা প্রযোজ্য সেটা বলাটা শুধু অনৈতিকই নয়, খুব ডিফিকাল্ট আমাদের পক্ষেও। সবসময় সেটা বলা যায় না, এবং বললেও সেটা ঠিক হওয়ার চান্স যে সবসময় বেশি থাকে সেরকম কিন্তু নয়। সেই জন্য পেশেন্টকে এক্সামিনেশন করার পরেই সেটা প্রথমত বলা দরকার। দ্বিতীয়ত হচ্ছে যে এই অপারেশন বিভিন্ন হসপিটালে হয়, তো ফলে কানের বিভিন্ন সার্জারি আজকে আমরা এন্ডোস্কোপির মাধ্যমে করি, যেটিকে এন্ডোস্কোপিক ইয়ার সার্জারি বলা হয়। সেটা কানের পর্দা পরিবর্তন, টিম্প্যানোপ্লাস্টি হতে পারে, কানের হাড়ের বা অস্থির যদি কোনো পরিবর্তন করতে হয়, কানে শুনতে পাচ্ছেন না, সেটির জন্য হচ্ছে অসিক্লোপ্লাস্টি করা হয়। আবার যদি কানের মধ্যে কোনো ইনফেকশন থাকে, যে হাড়ের মধ্যে ইনফেকশন ঢুকে গেছে, সেটি ম্যাস্টয়েডেক্টমি সার্জারির মাধ্যমে সেই রোগ নিরাময় করা হয়। ইভেন আজকে স্টেপিস সার্জারিও এন্ডোস্কোপের মাধ্যমে করা হয়। ফলে এটুকু বুঝতে পারছেন যে কানের বিভিন্ন রকম অপারেশন কিন্তু এন্ডোস্কোপির দ্বারা, কান না কেটে বা ইনসিশন না দিয়ে কোনো কাটাছেঁড়া ছাড়াই করা যায়। এখন প্রত্যেকটা সার্জারি এক এক রকম টাইম সাপেক্ষ, এবং প্রত্যেকেরই খরচা বিভিন্ন রকম হয়। ফলে ডায়াগনোসিস না করে এতে এক কথায় বলা সম্পূর্ণভাবে হচ্ছে যে অনৈতিক, যে কোন অপারেশনের ক্ষেত্রে কতটা কি খরচা হচ্ছে। এন্ডোস্কোপিক ইয়ার সার্জারি শুধুমাত্র যে কান কাটা বা কানে ইনসিশন দেওয়া এটা কিন্তু নয়। এন্ডোস্কোপিক ইয়ার সার্জারি এখন একটি নতুন দিগন্ত, যেটা কানের মধ্যে এই যে মাইক্রো স্ট্রাকচার, সেটা হিউম্যান হচ্ছে যে ছোট ছোট যে অস্থিগুলো রয়েছে সেগুলোকে অনেক ম্যাগনিফাইড হিসাবে দেখা যায়, এবং এই অপারেশনে সেরে ওঠা খুব দ্রুত হয়। মানে যে ক্ষেত্রে পর্দা লাগানো হয়, পেশেন্টের ক্ষেত্রে খুব তাড়াতাড়ি পর্দা কানের হচ্ছে যে জুড়ে যায়। যাদের ক্ষেত্রে শ্রবণ শক্তির সমস্যা থাকে, আমরা কোনো হচ্ছে যে অস্থি পরিবর্তন করি, সেক্ষেত্রেও তাই। ফলে এন্ডোস্কোপিক সার্জারি শুধু স্কারলেস সার্জারি সেটাই নয়, এটা ছাড়াও তার বহুমুখী অনেকগুলো উপকারিতা রয়েছে, এবং সেগুলো যে পেশেন্টদের আমরা রেগুলার করে উঠছি তার থেকে এটাই প্রতীত হয়। নমস্কার।